দ্বিতীয় প্রশ্ন হাদিস নম্বর 28। হাদিস নাম্বার 28 আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া আইদা ওয়াআদা খলাফা ওয়া আইদা উতুমিনা খান। অর্থ মুনাফিকের পরিচয় তিনটি। 1 যখন কথা বলে মিথ্যা বলে, 2 যখন ওয়াদা করে তার খেলাফ করে, 3 যখন আমানত রাখে তার খেয়ানত করে। বুখারী মুসলিম। দেখুন আজকে এই চুপ করো, এই তোমরা চুপ করো, একটু সাইলেন্ট হও, এখানে গুরুত্বপূর্ণ একটা ইয়ে চলছে। এই যে বইটা লেখা আছে এখানে 40 হাদিস, আর উর্দুতে একে চাহাল হাদিস বলে, আরবিতে বলে হাদিসে আরাবাইন, আর বাংলায় বলে 40 হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে 40টা হাদিসকে মুখস্থ করে আমল করে কিয়ামতের দিন তাকে আলেমের কাতারে দাঁড় করাবে। জানেন এই বক্তব্যের ছাত্ররা 1 থেকে 40টা হাদিস যেখানে ইচ্ছা আমি ধরবো, 40 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত ও আরবি বলবে এবং তার ব্যাখ্যাও বলে দিবে। তাই এখানে যুবক ভাই অনেক আছে, শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো শেষ নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন মুসিকে দেখে উঠে দাঁড়িয়ে গিয়েছিলেন। জানেন এই ঘটনা কেন? অনেকেই শুনেছেন। তাই শিক্ষার কোনো লজ্জা নেই, কোনো বয়স নেই। আপনারা যারা আছেন অযথা সময় আমাদের যে অন্য জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের মূল্য দিয়ে যদি একটু সময় বের করে আমরা এই মক্তবে এসে কোরআনটুকু আর এই 40টা হাদিস আমরা শিখতে পারি, আল্লাহ অনেক আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে, অনেক ধন্য হব আমরা। তাই সকলে আমরা আসব। এখন 40 হাদিস থেকে প্রশ্ন করা হবে। কটা প্রশ্ন করবো? তিনটে প্রশ্ন, 40টার মধ্যে 3টে ও বলবে আপনাদের কাছে, সময় কম। এখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে 32 নম্বর হাদিস, তুমি বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 32 মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহি নার। এর অর্থ হলো যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। আবু দাউদ শরীফ। দ্বিতীয় প্রশ্ন 38 নম্বর হাদিস। হাদিস নাম্বার 38 মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর তৈরি করলো। বুখারী মুসলিম। মাশাআল্লাহ। তোমার জন্য শেষ প্রশ্ন হাদিস 10 নম্বর হাদিস। হাদিস নাম্বার 10 আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ইন কাল্লা। নিয়মিত আমলি আল্লাহর নিকট প্রিয় কম হলেও। বুখারী মুসলিম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। পরবর্তী রেশমা খাতুন মঞ্চে আসছে। রেডি থাকবে ফারিদা খাতুন, রেডি থাকবে ফারিদা খাতুন। রেশমা তোমার জন্য প্রথম প্রশ্ন হাদিস নাম্বার 13। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 13 আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য বেহেশত। বুখারী মুসলিম। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হাদিস নম্বর 29। হাদিস নাম্বার 29 মান ইউকিমা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি। অর্থ যে ব্যক্তি ইমানের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য সবে কদরের রাতে কিয়াম ইবাদত করলো, তার পূর্ব জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। বুখারী মুসলিম। 33 নম্বর হাদিস। হাদিস নাম্বার 33 ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। অর্থ নিশ্চয়ই শয়তান মানুষের মধ্যে এভাবেই ছোটাছুটি করে যেমন রক্ত। বুখারী মুসলিম। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী ফারিদা খাতুন, রেডি থাকবে নাজমা খাতুন। ফারিদা খাতুন মঞ্চে আসছে। ফরিদা খাতুন তোমার জন্য প্রথম প্রশ্ন হাদিস নম্বর 39।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নাম্বার 39, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়াহয়ুস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা নামলাতা ফি হুদরিহা হুতা ওয়াতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি খায়র। অর্থ, নিশ্চয় আল্লাহ এবং তার ফারিস্তা এবং আকাশ ও জমিন সমস্ত কিছু এমনকি পিঁপড়া তার বাসায় মা জলের নিচে দোয়া করতে থাকে ইলমে দ্বীন শিক্ষাদাতাদের জন্য। তিরমিজি শরীফ। দ্বিতীয় প্রশ্ন, হাদিস নম্বর 36। হাদিস নাম্বার 36, লা তাসরিবুল খামর ফাইন্নাহু মিফতাহু কুল্লুস সার। তোমরা শরাব পান করিও না, নিশ্চয় শরাব প্রত্যেক কুকর্মের চাবি। ইবনে মাজাহ। শেষ প্রশ্ন, হাদিস নম্বর 18। হাদিস নাম্বার 18, লা ইউমিনুল আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অন্য মুসলমান ভাইয়ের জন্য জিনিস পছন্দ করে সে যে নিজের জন্য পছন্দ করে। বুখারী মুসলিম। পরবর্তী নাজমা খাতুন। শেষ। এটা শেষ প্রতিযোগী না, এখনো আছে নাজমা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, হাদিস নম্বর 37। হাদিস নাম্বার 37, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওম রমাযান। অর্থ, ইসলামের ভিত 5টি বস্তুর উপর রয়েছে। 1, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। 2, নামাজ কায়েম করা। 3, যাকাত দেওয়া। 4, হজ করা। 5, রমজান মাসে রোজা রাখা। বুখারী মুসলিম। দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য, হাদিস নম্বর 2। হাদিস নাম্বার 2, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামতু রাদ্দুস সালামি ওয়া ইয়াদাতুল মারিজি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া ইজাবাতুল দাওয়াতি ওয়া তাসমিতুল আতিস। অর্থ, মুসলমানের প্রতি মুসলমানের 5টি দাবি। 1, সালামের জবাব দেয়া। 2, রোগীর দেখাশোনা করা। 3, জানাজার পেছনে যাওয়া। 4, দাওয়াত গ্রহণ করা। 5, ইয়ারহামুকুল্লাহ বলে হাজির জবাব দেয়া। বুখারী মুসলিম। হ্যাঁ, চঙ্গনা দিয়ে দাও, মাইকগুলো জুড়ে দাও। তৃতীয় প্রশ্ন, হাদিস নম্বর 25। হাদিস নাম্বার 25, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসা। অর্থ, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। বুখারী মুসলিম। আসসালামু আলাইকুম। এরপরে রেডি থাকবে শহীদ আক্তার গাজী, মঞ্চে আসছে রুবিনা খাতুন। রুবিনা খাতুন মঞ্চে আসছে, রেডি থাকবে শহীদ আক্তার গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমরা যারা উপস্থিত আছি, ছেলে এবং মেয়ে সবাই, এখানে যে আমাদের প্রতিযোগীরা এসে বারবার সালাম দিচ্ছে, সালামের কিন্তু উত্তর দিবেন। উত্তর না দিলে কিন্তু গুনাহগার হবেন। তাই এখানে সালাম যে দিচ্ছে, সালাম আমাদের প্রত্যেককে উত্তর দিতে হবে। তোমার জন্য প্রথম প্রশ্ন, হাদিস নম্বর 16। হাদিস নাম্বার 16, আম্মুর রাজুলি সিন্নু ওয়া আবি। অর্থ, পিতা ভাতা পিতা সমতুল্য। বুখারী মুসলিম। দ্বিতীয় প্রশ্ন, হাদিস নম্বর 28। হাদিস নাম্বার 28, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া আইদা ওয়াআদা খলাফা ওয়া আইদা উতুমিনা খান। অর্থ, মুনাফিকের পরিচয় 3টি। 1, যখন কথা বলে মিথ্যা বলে। 2, যখন ওয়াদা করে তার খেলাফ করে। 3, যখন আমানত রাখে তার খেয়ানত করে। বুখারী মুসলিম। শেষ প্রশ্ন, হাদিস নম্বর 34। হাদিস নাম্বার 34, তলাবুল। হাদিস নাম্বার 34, ফাকিহুন ওয়াহিদুন আসাদুন আলা শাইতানি মিন আলফি আবিদ। অর্থ, একজন ফাকি আলেম 1000 আবেদ চাইতেও বেশি ভারী। ইবনে মাজাহ। বেশ, যাও।
শহীদ আক্তার গাজী মঞ্চে আসছে। শহীদ আক্তার তুমি অ্যাবসেন্ট। শহীদ আক্তার রেডি থাকতে বলেছি। সাহেব আক্তার মানোয়ারা খাতুন নেই। পরবর্তী মানোয়ারা খাতুন, শহীদ আক্তার গাজী অ্যাবসেন্ট। মানোয়ারা খাতুন মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মিনিট হাফেজ সাহেব। রবিয়াল আর আবু মুসা তোমরা মোকাল্লামার জন্য সামনে এসে রেডি থাকো। তোমার জন্য প্রথম প্রশ্ন, হাদিস নাম্বার 36। হাদিস নাম্বার 36, লা তাসরিবু খামরা ফাইন্নাহু মিফতাহু কুল্লু শার। অর্থাৎ তোমরা সারা পান করিও না, নিশ্চয়ই সারা পড়তে কুকর্মের চাবি। ইবনে মাজাহ। দ্বিতীয় প্রশ্ন, হাদিস নাম্বার 40। হাদিস নাম্বার 40, মান খরাজা ফি তলাবুল ইলমি ফাওয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। অর্থাৎ যে ব্যক্তি ইলমে দিন শিক্ষার জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় যতক্ষণ না সে বাড়ি ফিরে আসে। বুখারী মুসলিম শরীফ। বেশ, তোমার জন্য শেষ প্রশ্ন, হাদিস নাম্বার 5। হাদিস নাম্বার 5, ইয়াকুমাল গিবাতা ফাইনাল গিবাতা সাদু মিনাজ জিনা। অর্থাৎ তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কেননা গীবত জানার চেয়েও জঘন্যতম। আল হাদিস। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু মুসা আর রবিয়াল, এই এটা শেষ হলো? শেষ হয়ে গেছে? শেষ, এটা শেষ হয়েছে।